অবশেষে আমরা শিয়ালটা ধরেই ফেললাম। আর কত চুরি করে মুরগি খাবি রে শিয়াল, আয় আজকে তোর একদিন কি আমাদের একদিন। আজকে তো পড়ে গেলি ধরা, খাবি না মুরগি? আয় আয়, খেয়ে যা মুরগি, আয়। প্রতিদিন রাত্রে আমাদের গ্রামে হাঁস মুরগি, এবারে ছাগল, ওর বাড়ির হাঁস মুরগি, এগুলা প্রতিদিন রাতে শিয়াল এসে ধরে নিয়ে যায়। তা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে শিয়ালটাকে মারতে হবে। তাই আমরা একটা ফাঁদ তৈরি করছি, যা এখন পাততেছি, দেখেন সবাই। তা এটা প্রস্তুত করতেছি কিভাবে শিয়ালটা মারা যায়। তা দেখেন জাতি কলটা পাতছি, এখন মোটা গুণতি বাইতে দেওয়া হচ্ছে, যা অনেক শক্তিশালী। তো এইভাবে এটা নিয়ে চলে যাবে যদি বাইন্দে দেওয়া না হয়। তার জন্য আমরা মোটা গুণদে বেঁধে দিচ্ছি, যাতে শিয়ালটা জাতি কলটা নিয়ে চলে যেতে না পারে। প্রতিদিন হাঁস মুরগি এনে মাঠে বসে বসে খায়। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে ধরবই আজকে। তাই এটাকে আমরা পাতলাম, আমরা খাবার হিসাবে দিব অনেক কিছুই। দেখেন কিভাবে পাততে হয়। আমরা আপনাদেরকে শিয়াল ধরে দেখিয়ে ছাড়বো, এই জন্য খুব বড় একটা প্রস্তুতি নিয়ে আসছি যে আমরা যেভাবে হোক ওকে ধরতেই হবে। তাই আমরা বেশ শক্তপোক্ত একটা প্রস্তুতি নিছি, যেভাবে হোক ওকে ধরবই। তা ভাবলাম যে শুধু ধরবো, তা সবার মাঝে একটু শেয়ার করব, যাতে শুধু আমরা একা কেন, সবাই একটু উপভোগ করুক। এই জন্য সেই প্রস্তুতিটা নিয়েই আমরা মাঠে নামছি। দেখা যাক কি হয়। এখন ভাতটা তৈরি করতেছি ঠিক মতো আছে কিনা, যাতে দেখার সাথে সাথে যেভাবে ও যদি পাও দেয়, পাও দেওয়ার সাথে আটকে যাবে, সেভাবে একটা প্রস্তুতি করতেছি আমরা। এর কাছে কিছু খাবার দেব, এই যে জাতি করে এর তলে কিছু খাবার দিয়ে দেবো, যাতে এটা ঘেরানে ঘেরানে আসে। এই যে এখন আমরা খাবার দেব, দেখেন এটা আসলে মুরগির নাড়ি মুরগির নাড়ি ভরে এটা নিয়ে আসছি। তা এটা মাটির তলে মাটি খুঁজে দিচ্ছি, যাতে ও ঠিক না পায় যে আমরা এখানে কিছু ভাত রাখছি বা এরকম কিছু। তা আমরা তলে কিছু খাবার দিব এবং ওই গাছের সাথে কিছু ঝোলাই দিব। তাই তলে দেওয়া শেষ। এখন আমরা ভালোভাবে দেখে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। এটা এখন কিভাবে দেখেন, পারতে হয় কিভাবে দেখেন। মানে এটা তো এখনো তৈরি করা হয় নাই। দুই পাশে দেখেন, দুই পাশে পাও দিয়ে এই মাঝখানে ফাঁকা করে দিতে হবে, ফাঁকা করে ফাঁকটা তৈরি করে দিতে হবে। একার দ্বারা সম্ভব হচ্ছে না, একটু কষ্টই হয়। এটা অনেক মোটা স্প্রিং দেওয়া তো, যার কারণে মনে করেন এটা ফাঁকা করতে অনেক কষ্ট হয়। তা দেখেন আমাদের ফাঁকটা দেখেন অনেক কষ্ট হয়। এটা ঠিকমতো একটু এলোমেলো হলে মনে করেন হাত লাগলেই আমাদের হাত কাইচে পড়ে যাবে, সেরকম একটা পরিবেশ। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে দেয়। এটা খুব সাবধানের সাথে করতে হবে, নাহলে মনে করেন কোনোভাবে একটু থেকে একটু এলোমেলো হলেই মনে করেন যে একেবারে হাড়টি ভেঙে যাবে। হ্যাঁ দেখেন সাবধানের সাথে পাতা হয়েছে, দেখেন আপনাদেরকে কাছে একটু দেখাই। এটা পাতা শেষ, এখন আস্তে করে ধরতে হবে, যে বেশি নাড়াচাড়া খেলে এটা আবার খুব জোরে এসে লাগে। যদি এখানে হাত পড়ে, হ্যাঁ একদম হাত কেটে পড়ে যাবে। হ্যাঁ, এটা পাতা শেষ। এখন আশপাশে কিছু মাটি দিয়ে দেবো, মাটি দিয়ে এবার কিছু ঘাস পাতা ছড়িয়ে দেবো, যাতে ও ঠিক না পায় যে এখানে কিছু একটা আছে। তাই করা হচ্ছে, দেখেন। এখন আমরা এই একটা মরা মুরগি আনছি, এটাকে খাম্বার সাথে উপরে ঝুলাইয়া দেব, যাতে এখানে খাবার খোঁজে এসে উপরে যখন দেখবে এটা ও লাফালাফি করবে, তখনই এখানে পাওটা আটকে যাবে। আমাদের ফাঁদের ভিতরে পাওটা আটবে। এখন এটা পাইতে রেখে যাব এবং সকালে এসে আবার দেখবো আমরা এটা বাচ্চা কিনা। আমি সকালে দেখে আবার ওইটা ভিডিও করে আপনাদেরকে এই মুরগিটা খাম্বায় বেঁধে দিয়েছি। হ্যাঁ, এই আপনাদের দেখাই, এই যে দেখেন, এই যে। তো বন্ধুরা দেখেন, সকাল হতে আমরা চলে যাচ্ছি সেই ভাত পাতার ওইখানে। আমরা খবর পেয়েছি যে কিছু লোক খবর দিল যে ওইখানে শিয়াল ধরা পড়ছে। তা আমরা ওইখানে খুব তাড়াহুড়া করে চলে আসলাম, বড় একটা বাঁশ হাতে করে, যাতে ওটাকে ধরে নিয়ে যেতে পারি। এজন্য এখানে চলে আসছি এই শিয়াল দেখার জন্য। ওই দেখেন দেখেন কি করতেছে, দেখেন
ধান ক্ষেতের পাশে বাঁধছিলাম, মানে জাতি কলটা পেতে খাম্বার সাথে বেঁধে রাখছিলাম। তা দেখছেনই তো এর আগে কিভাবে পাচ্ছি। তা দেখেন ধান যেটুকু মানে যতটুকু নাগল পাইছে, মানে ধান ভেঙে একদম সরাই ফেলাইছে। তা এখন আমরা এটাকে মানে ফাঁকায় নিয়ে আসবো। এই দেখেন দূরে সরাই নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে সরাই এনে আপনাদেরকে ভালোভাবে দেখে এই দেখেন কিভাবে এই চোরটা আমাদের হাঁস মুরগি খাইছে। তা এখন নিজেই ফাইসে গেছে। কথা আছে না, চোরের 10 দিন গেরস্তের একদিন, নে কেমন লাগে দেখ। এবং এখন ওকে কি করবো আপনারা বলেন, মেরে ফেলবো নাকি ছেড়ে দেবো? তা সবাই বলতেছে মেরে ফেলতে। তা আমরা চাচ্ছি যে না, মারবো না, ওকে ছেড়ে দিই। ওর উচিত শিক্ষা হয়েছে। তা শুধু শুধু ওকে মারবো না। তা ওকে এখন ছেড়ে দেবো আমরা। আমরা ওকে চাচ্ছি না যে মেরে ফেলি। তা ওর পা ওখান থেকে বের করে ছেড়ে দিব, যাতে ও মানে বেঁচে থাকে। ওকে মেরে ফেললে তো হবে না, আমাদের কেমন যেন বিবেকে বাধা দিচ্ছে, তাই ওকে আর মারবো না, ছেড়ে দিচ্ছি আমরা। তা এই পর্যন্ত আমাদের ভিডিও, আমরা আর ভিডিও লং করব না। তো এই ছিল আমাদের এই ভিডিওটা, যে আমরা শিয়াল ধরবো। তা আমরা শেষমেশ শিয়ালটা ধরেই দেখালাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা সবাই জানাবেন।